जिंदगी में दुख के दिन भी आ ही जाती है, कभी लम्हा ये आए तू, कभी लम्हा ये आए तू, मदीना याद कर लेना। सुना है मुश्किलों में साथ कोई भी नहीं चलता, सुना है मुश्किलों में साथ कोई चल नहीं सकता, ज़माना छोड़ जाए तू, ज़माना छोड़ जाए तू, मदीना याद कर लेना। जो कोई गम सिताए तू, मदीना याद कर लेना। हवाएं बेमुखालिफ हो दरिया में भी तुग़यानी, हवाएं बेमुखालिफ हो दरिया में भी तुग़यानी, और किसी तीर डूब जाए तू, और किसी तीर डूब जाए तू, मदीना याद कर लेना। और किसी तीर डूब जाए तू, मदीना याद कर लेना। न दिल को चैन आए तू, मदीना याद कर लेना। আমার মা বোনদের প্রতি দৃষ্টি দেব, আপনার শ্বশুর বাসুর দেবর সন্তান যদি এখনো ঘুমের মধ্যে থাকে একটু জাগ্রত করাই দিন। আমি বিগত সময় বলেছিলাম, আপনি মা বোন একজন পুরুষ এখানে এসে যত সওয়াব নিয়ে ঘরে যাবে, এক চুল পরিমাণ আপনাকে কমতি দেওয়া হবে না। যেই মা যেই বোন একজন প্রতিনিধি আজকের এই সৈয়দ কমর আলী মিয়াজি জামে মসজিদের ময়দানে পাঠাইতে পারবে না, ঠিক না? তো দেখি এলাকার মা বোনরা কত চতুর কত চালাক, প্রেমের ধাক্কা দিয়ে বের করে দেবেন। যদি মুমিন হয় সে কি ঘুমাইতে পারবে? একটু জোরে বলেন না। আর মুসলমান হলে তো ঘুমাই থাকগা, কোনো সমস্যা নাই, কারণ মিলাদুন নবী আসে না, মিলাদুন নবীতে আনাই। মিলাদুন নবী সৈয়দ কমর আলী মিয়া যে কথা সঙ্গ করে না, এইরকম কত সংগঠন ক্লাব রয়ে গেল, মিলাদুন নবীর স্লোগান নাই। ঈমান রাখতে পারেন, মিলাদুন নবী আল্লাহ করায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী করে না করায়, মিলাদুন নবীতে আসে না আনাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখি আজকে মা বোনদের কত আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা। ঘরে বসে আপনারা কাপড় চোপড় মাথায় দিয়ে আপন আপন মস্কন নিয়ে বসবেন। পুরুষ যদি কেউ হাঁটা চলার মতো খামোখা, যেজন পঙ্গু ডায়াবেটিস রোগী নড়াচড়া করতে পারে না, শিখে আসতে পারবে? তোরা তো মেয়েদের হুকুমে, ঠিক না? যতক্ষণ এই মাহফিল চালু থাকবে অতক্ষণ পর্যন্ত মেয়েরা কোথায়? হয়তো পর্দায়, স্ক্রিনে, এত আপন আপন ঘরে, ঠিক না? আর যারা মুমিন পুরুষ ওরা কি ঘরে থাকবে? কোথায় আসবে? আরো জোরে। তাহলে বোঝা গেল কারা নারী কারা পুরুষ, আজকে বাক হয়ে গেল, ঠিক না? যারা এখনো ঘরে বসে আছে ওরা কি নারী না পুরুষ? আরো জোরে বলতে হবে।
আর যারা মাহফিলে আসলেন আল্লাহ পুরুষত্বের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। মর্দামি শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিন, পুরুষত্বের তাকত আল্লাহ বৃদ্ধি করে দিন, আল্লাহ কবুল করুন। এই ডাকটুকু দিয়ে রাখার কারণ আপনাদের এলাকার বিআই না, ওনার জবান থেকে আমি কিতাব থেকে শিখি নাই, ওনার জবানে আমার মাদ্রাসায় প্রতি বছর যেতেন। ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सलातुरिया জগৎবাসীরা সরাসরি নগদ নেওয়ার অন্য কোন তরিকা নাই। গরিব যদি ধনী হতে মন চাই, তকদির যদি পরিবর্তন ঘটাইতে মন চাই, গুনাহ যদি মাফ করাইতে মন চাই, জাহান্নামী জান্নাত পেতে যদি মন চাই, হায়াত যদি বৃদ্ধি বানাইতে মন চাই, কলমা নিয়ে মরতে যদি মন চাই, মুনকির নকিরের সামারাতের জবাব ইজি ভাবে যদি দিতে মন চাই, 12 সূর্যের তাপের তলে যদি আরশের মতন ছায়া নিতে মন চাই, গুনাহের পাল্লা হালকা সওয়াবের পাল্লা ভারী করাইতে মন চাই, 30,000 বছরের ফুলসিরাতের পুল চুলের চাইতো চিকন, খুরের চাইতো ধার, সেকেন্ডের মধ্যে পার হতে কার মন চাই? পৃথিবীর জগতের মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি পান করলো, পিপাসা নিবারণ হবে না? আছে না নাই? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল, ঠিক না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল, তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সলাতুনিয়া এই বোয়ালখালী পৌরসভার মা বোনা বাবারা একদম খোলাখুলি কথা, বন্ধু সব দুর্বলতা থেকে মুক্তি কার নিতে মন চাই, একটি মাত্র পথ খোলা, যেই পথটা হলো সুন্নিদের হাতে, কোন বাতিলের হাতে নাই, কোন বাতিলের হাতে, সুন্নিদের হাতে আছে না নাই? ঈদে মিলাদুন নবী আছে না নাই? এই জন্যই বন্ধুরা বাবা ভাইরা আমার, সুন্নিরা মিলাদুন নবীর পাগল, বাতিল ফিরকারা সিরাতুন নবী ইসলামী সম্মেলন বিভিন্ন ধারায় পাগলামি করে, আছে না নাই? সেই জন্য এলানটুকু দিয়ে রাখলাম, খবরদার হুঁশিয়ার। যদি জগতের মধ্যে বসে জান্নাত নিতে মন চাই, নিয়ামতের টুকরো পেতে যদি মন চাই, কাল বিলম্ব না, ঈদে মিলাদ নবী সাজাও, তকদির পরিবর্তন হয়ে যাবে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ঠিক কিনা বাবারা? এই জন্যই বন্ধুরা একটু এলান করে রাখলাম, আজকে ঘুমের পালা না, আজকে গপগুজারের পালা না, আজকে টিভির পর্দা নিয়ে বসে থাকার পালা না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতো শ্রেয় শ্রেষ্ঠ লাইলাতুল কদরের রাত, ঠিক কিনা? এই লাইলাতুল কদর পেলাম আমার নবীর ঈদে মিলাদুন নবীর কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে।
এই কারণে এলানটুকু দিয়ে রাখতে মন চাই। ও আমার জগৎবাসীরা, বাবারা, ভাইরা, সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। কেউ কি কষ্ট পাইলেন? আরে বাবারা, আজকে যদি বোয়ালখালী পৌরসভার সৈয়দ কমর আলী মিয়াজিয়া কথা সংঘ এলাকাবাসীর মানুষরা প্রতিদিনের ঘুম তো প্রতিদিন পাবেন, আগামীকাল এই মাহফিল আপনি পাবেন? আগামীকাল জোহরের নামাজের আগে আমার তো জানাজার নামাজও হতে পারে, পারে না? কত সওদাগর আমার জন্য কাপড়ের কাপড় নিয়ে বসে আছে, ঠিক না? তো কিসের বাহাদুরি করতে লাগলেন? যে বিবির জন্য, সন্তানের জন্য, বিল্ডিং বাড়ির জন্য, জমিদারের জন্য এত কিছু সাজাইতে লাগলাম, আল্লাহর কোরআন বলতে লাগলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোদের মা, তোদের সম্পদ, তোদের আওলাদ, তোদের বিবি, গজব গজব গজব। কি আরো জোরে বলেন না, ঠিক না? এখন আসতে সময় গরম পানির ডেক দিচ্ছে, এটা মুসলিম না হিন্দু জানে না। আমার ছেলে বলতে লাগলো হুজুর মানুষ মারা গেছে মনে হয়। হায় হায়, এখন এই মইয়তের সাথে কি আমার বিবি যাবে? সন্তান যাবে? মা যাবে? বাবা যাবে? আহা হা হা। কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, ঠিক না? একটু লজ্জা থাকা দরকার। আজকে রহমতুল্লিল আলামিন নবী সৈয়দ কমর আলী মিয়াজি জামে মসজিদের ময়দানে আসবে, আর এলাকার বাবা ভাইয়েরা ঘরের মধ্যে বসে বসে টিভির পর্দার ঘুমাইতে থাকবে, ঠিক না? যে রাসূল 63টি বছর উম্মতের মায়ায় চোখের পানি দিয়ে বেমার সাগর বানিয়ে দিলেন, আর ওই মোস্তফা নূরি রাডার নিয়ে আসবে। উম্মত কই? তুই তো বিবির পাগল, মায়ের পাগল, ঘুমের পাগল, টাকার পাগল, আর যারা মুস্তফার পাগল আমি রেকর্ডে তুলে নিলাম। তোদের ভয়ের কোনো কারণ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য একটু আহ্বান করে রাখলাম, মা বোনরা কত চতুর, কত চালাক একটু দেখবো। এলাকার কত প্রতিনিধি আপনারা পাঠাইতে পারলেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আর একটু জোরে। আমার একটি বিষয়বস্তু নির্ধারণী দেওয়া আছে না? এই বিষয়বস্তুটা কি? দুনিয়ার জমিনের মধ্যে মুস্তাফা আসার আগে এবং পরে। সেজন্য এক টুকরো আয়াত কোরআনে হাকিম থেকে তিলাওয়াত করেছি। قد جاءكم برهان من ربكم। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই মুনিব মাওলা, পৃথিবীর জমিনের মধ্যে আমাদের জন্য কি পাঠাইলে? আল্লাহ পাঠাইলেন, এলান দিলেন, দলিল পাঠাইলাম। কি পাঠালেন? আর একটু জোরে। قد جاءكم برهان। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকদিন অনেক তাফসীর খুলে দেখলাম, মাওলা তোমার মাহবুবকে এক জায়গায় নূর বললে, আর এক জায়গায় বোরহান কেন বললে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিতে লাগলেন, কেন বোরহান বলবো না? বোরহান মানা দলিল, বোরহান মানা দলিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের জমিনে মাটি ঘাটি হবে, মাটির জন্য দলিল লাগবে। আমার জায়গা, আমার জায়গা, আমার জায়গা। সালিশকারক বলে যে দলিল দাও, টেবিলের মধ্যে যখন দলিল ফেলাই, কার জায়গা স্পষ্ট আছে না নাই? নকলবাজি ধরা খাই কি খাই না? তাহলে স্পষ্ট হয়ে গেল। দুনিয়ার জগৎবাসীরা এক নম্বর দলিল হলো আমার আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আরো জোরে। আল্লাহ কয়জন? আমার মাহবুবকে আল্লাহ বলে দিলেন, আমি একজন মুনিব,
1,24,000, 2,60,000, বেশি আর কম যত নবীর গোষ্ঠী পৃথিবীর জগতে পাঠাইলাম, রসুলের গোষ্ঠী পাঠাইলাম, কোন নবী রসুল আমার পরিচয় দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিই নাই। একমাত্র আমার মাহবুব আমার হাবিবুল্লাহ নামের একজন নবী পাঠাইলাম, যার মামলায় কোরআনে বলে দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন নবী পাঠাইলেন, যার মতন কাউকে বানাই নাই। ইয়া আল্লাহ, এটা দিয়ে কি প্রমাণিত করতে লাগলেন? বলে যে খবরদার 1,24,000, 2,60,000, বেশি আর কম যত নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম, আমার ঠিকানা কাউকে জানাইতে দিই নাই। আল্লাহ এলান দিলেন, এমন একজন নবী তোদের মাঝে আমি প্রেরণ করতে লাগলাম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? একটু জোরে। আল্লাহর কোরআন গিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর উম্মত কোন নবীর কাছে প্রশ্ন করবে না, কিন্তু আপনার কাছে আমার বান্দারা প্রশ্ন করবে। বোয়ালখালী পৌরসভাবাসীরা আপনার কাছে প্রশ্ন করবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পর্কে আমার বান্দারা আপনি রসুলকে যখন প্রশ্ন করবে, আপনি এতটুকু উত্তর দেবেন, ফাইন্নী করিব, আমি নিকটে আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত নিকটে? আল্লাহ বলতে লাগলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর সাইরগের চাইতেও কাছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা এদিকে একটু জায়গাটা মেরে বসেন না ভাইয়া, কথা বলবা না। তোমাকে ভালো বলছিলাম না, আমি জিজ্ঞেস করলে উত্তর দিতে না পারলে কিন্তু তোমার খবর আছে। তুমি সামনে সামনে চলে আসো। তুমি না 1 নাম্বার ছেলে, বাবার একটু আপনার সামনে চলে আসো। এদিকে মনে হচ্ছে যেন জায়গা আর নাই, অনেক জায়গা। আমার মা বোনরা চতুর না, নিজের প্রতিনিধি পাঠিয়ে ঘরে বসে ডবল সওয়াব। তারপরেও যদি পাঠাইতে পারলো না তো ফোরা কপাল আমাদের মা বোনদের, ঠিক না? আল্লাহ আমাদেরকে বড় কপালওয়ালা বানাইলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রতিটি কথার সাথে আল্লাহর কোরআন আছে না নাই? সুন্নিরা তলিসারা কথা বলে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। এই কারণেই বোয়ালখালী পৌরসভাবাসীকে একটু ডাক দিয়ে রাখলাম যে সৈয়দ কমর আলী মিয়াজিয়া কথা সঙ্গ কোন ফাগলামিয়ে পেয়ে গেল। রবিউল আউয়াল, রবিউল সানি প্রায় সমাপ্ত হতে লাগলো, আর রবিউল আউয়ালের উদযাপন না করে ওরা ছাড়তে পারে নাই। গর্বিত মার বাবার সন্তান যারা আজকে মিলাদুন নবী সাজাইলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আপনার সন্তানরা বড় কপালওয়ালা নয়, যারা জন্মদাতা মার বাবা ওরাও বড় কপালওয়ালা হয়ে গেল। ঠিক না বাবা? এটা কি ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা? তো কি মিলাদুন করলে কি? সুবহানাল্লাহ বলেন না, মাত্র জোরে বলেন না। করলে কি সওয়াব? তাহলে তো গত বছরের কথা ভুলে গেলেন মনে হয় আপনারা। আল্লাহু আকবার। আমি তো চিন্তা করছিলাম যেন জিজ্ঞাসা করে ওয়াজ শুরু করবো। সলাতুনিয়াম आपकी फरम कतन मारा या नबी, दिल हुआ गम चेदो पारा या नबी। सलातुनियाम महमाम मुहतज तू जतरवा अलमदद या गौस आज़म सैयदा सलातुनियाम
या हबीबल्लाह इस्मा क़लना सलातुन আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে একটু করে ইঙ্গিতটা নিয়ে আনার জন্য একটু উল্টাতে গেলাম। জগৎবাসীরা, আমার মাহবুবের মামলায় আমার মুনিবের পক্ষ থেকে স্পষ্ট এলান, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। ও জগৎবাসীরা, একটু করে উৎসাহের জন্য মা বোনদেরকে এলান দিলাম, বাবা ভাইদেরকে এলান দিলাম, ঘরে বসে থাকলে আপনার কাছে ডেক যাবে না, খিদে পাইলে ডেকের কাছে আপনাকে যেতে হবে, ঠিক কিনা? আতাল্লাহ গত বছর আজ আজকে ইয়ে ফুয়াদে হইদ্দির হবা কাচ্চি বিরিয়ানি ব্যাগুনা হাইতে না হাইবেল্লাই গাল নলাইব ফ্যাট নলাইব মাতন নাক্কা না কাচ্চি বিরিয়ানি তুই হাইউ না কোনোদিন হাইউ মাশাআল্লাহ কাচ্চি বিরিয়ানি দিলি ব্যাগুনোর মন দূরে, ঠিক না? হাইবেল্লাই ব্যাগুনা হাইতে না ডায়াবেটিস হাইবেলি ফ্যাট ব্যারাম বলি 1 নম্বর গির খানা গরম বাইরে দুধি গরম করে তো জোন ফ্যাট বেড়াইব না হাইতে নিব না, জোন ফ্যাট বালা আছে গালবালা আছে খাইতে নিব উন আজকে মাহফিল দেখতে নিব বড় করে না সুবহানাল্লাহ। আর বিষয় দিন তো খুব ফ্যান্টাস্টিক বিষয়, আর নবী আইবের আগে আইবের পরে, সুবহানাল্লাহ, আইবের আগে আইবের পরে, বড় করে সুবহানাল্লাহ। আর নবীর শুধু উদ্ভব ঈদে সংগঠিত ঈদে মুজিজায়ে মুস্তাফা উনি বেলা মনে কর না আধা ঘন্টা না আরো বেশি, আল্লাহ কবুল করো বলতো হত হত আধা ঘন্টা হবে লেগেন আজ ওয়াজ শুরু করে দিই মাত্র, আমিন হন না। আরো আব্বাস বাজি যাতে আগি অনুরাজ সাহেব খতিব এদুর রানিং করি একটা সিএনজি গাড়ি লই হতন বই লই আল্লাহ জানে, শুধু বাফর রিসিভ করি বেলাই আল্লাহ এলামত খেলামত অফুরন্ত বরকত দান করো, জবানত তাসির পয়দা করিবে। বলখানে আইলি 2000 উগল দি মৌলানা আব্বাস সাহেব আর উগল দার ফলাইয়া ভাই আব্দুল্লাহ আছে, এটা হলো উগ্র ফান কিনে হাইবে সময় হাতে নাই, ফানুন আগামী খালি শেষ দিল এদুগুণ ফানু বন্ধা বাঁধিল যাইব দে হটিয়া হামায় আল্লাহ জানে, বাজেট থাকবে তো 700 টাকার ফানি তার আলাদা করে বাঁধিল যাইব, আল্লাহ তাআলার এই অনুদান কবুল করো। আই শুরু করতাম গিয়ে হবা পৃথিবীর জগৎবাসীরা, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, হাসান রেজা এই আয়াত কেন পড়লে? মৌলাজি তোমার মাহবুবকে দলিল কেন পড়লে? পৃথিবীর জমিনের মধ্যে মাটি যেমনি ভাবে দাবি করলে দলিল চাই, অনুরূপ ভাবে আমার রসুল হলো সর্ব 1 নম্বর দলিল খোদার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে কারণে আল্লাহ হাদিসে কুদসি দিয়ে দিলেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তৈরি না করলে পৃথিবী বানাইতাম না, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আমি কিছু তৈরি করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তৈরি না করলে আমি আল্লাহ একজন আছি সেটা প্রকাশ ঘটাতাম না। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ কি করলে? বলতে এই জন্য আপনি রাসূলকে দলিল বানিয়ে দিলাম। 1,24,000 2,00,000 সমস্ত নবীরা এক পাল্লাই, কিন্তু আপনি মাহবুব নবীকে আরেক পাল্লায় দিয়ে এলান দিয়ে দিলাম। আমার একমাত্র বায়োডাটা মুনিবকে পাওয়ার একমাত্র জায়গা কোন নবীর কাছে নাই, আমার মুনিবকে পাওয়ার একমাত্র জায়গা আমার মুস্তাফার দরবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আজকে আপনাদের এই সৈয়দ কমর আলী মিয়াজি জামে মসজিদের ময়দান, এটা খোদা পাওয়ার ময়দান। কারণ আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে আপনি সেখানে না, আপনি যেখানে আমি খোদাও সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কারণে আলা হযরতের কলি বখুদা খুদা কা এহি है दर नहीं और कोई
फरमा कर बखुदा खुदा का यही है दर नहीं और कोई मफरमा कर जो वहाँ से हो यहीं आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्ने हुजूर है सलातुनिया हज़रत जाबिर इब्न अब्दुल्लाह स्पष्ट रवायत या जाबिर इन्नल्लाह ताला कद खलक क़ब्ल अल-अशियाए नूर नबीका मिन नूरिही फजअल ज़ालिका नूर यदूरु बिल कुदरत उच्च आवाज दे बोलो ना सुभानअल्लाह हैसु शाअ अल्लाह वलम यकुन फी ज़ालिकल वक्त लौहुन वला कलमुन वला जन्नतुन वला नारुन वला अर्द वला समा वला मलकुन वला समाउन वला अर्द वला समा वला कमरुन वला जिन्नियुन वला इंसियुन उच्च आवाज दे बोलो ना सुभानअल्लाह आरो जोरे आसमान छिलो ना जमीन छिलो ना लौह छिलो ना कलम छिलो ना चाँद छिलो ना सूर्य छिलो ना এই সময় আমি নবী ছিলাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইক মিন নূরি সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার প্রিয় মাহবুবের কাছে ইরশাদ হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কখন তৈরি অনেক বন্ধুরা বলে না নবী নাকি মাটি নবী নাকি বাপ দাদার মতন নবী নাকি ইলমে গায়েব জানে না নবীর কাছে নাকি কোনো পাওয়ার নাই আর এলান দিতে লাগলেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نورا بين يد ربي قبل خلق آدم ب14,100 عام आवाज दे बोलो ना सुबहानाल्लाह আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার প্যারা মাহবুবের পয়দায়েশ কখন আদম বানাবার 14,000 বছর আগে সুবহানাল্লাহ এবার 1,24,000 2,60,000 কয় লাখ বছর সুবহানাল্লাহ কোন হিসাব আছে আমার নবীর তৈরি কখন আর মাটির তৈরি কখন আমার নবীর তৈরি কখন আসমানের তৈরি কখন জান্নাত জাহান্নাম কখন আল্লাহ বলতে লাগলেন আমার নবী আগে আমার নবীর নূর দিয়ে সব কিছু তৈরি করেছি এটাই তো বৃহত্তম শান সবচাইতে তাজ্জুবকর ঘটনা জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য এরকম আমি বলতে থাকবো শুনতে থাকবেন জগৎবাসীরা যে আয়াতের ব্যাখ্যা হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই সমস্ত এলাকার মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা জামিআল কায়নাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এইভাবে এক এক করে অসংখ্য হাদিসে পাক কদ খালাকা কুল্লা শাইইন মিন নূরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ওয়ারাদা বিহিল হাদিসুস সহিহ জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কদ খালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতায়াজ্জাতিল ফতায়াজ্জাতিল আবরাতু বিশায়ে নূরে ওয়াজিহিহি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ অসংখ্য রওয়ায়াত দ্বারা এই কথা স্পষ্ট করা হয় আমার প্রিয় মাহবুবের নূরকে ভাগ 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 করে 3 ভাগ শেষের দিকে আবার 3 ভাগ 3 ভাগ শেষের দিকে আবার 3 ভাগ এইভাবে যেতে যেতে লম্বা হাদিসে পাক আমার সামনে মজুদ সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার অসংখ্য রওয়ায়াত দ্বারা এই কথা স্পষ্ট হয়ে গেল আমার প্রিয় মাহবুব দুনিয়ার জগতের মধ্যে সর্ব আগে আগমনটুকু সর্বশেষে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেহেতু 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক
সোমবার আমার মাহবুব আগমনের পূর্বে দুনিয়ার মধ্যে যে মামলা ঘটেছিল এক এক করে যদি বর্ণনা করতে যাই অসংখ্য রওয়ায়াত আমরা পেয়ে যাই। জগৎবাসীরা মানব জাতির জন্য প্রিয় নবীর শুভ আগমনের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বিরলকর, তাৎপর্যপূর্ণ। তিনি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেক পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশের হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখানে জন্ম বললে কিন্তু ভুল হবে, জন্ম মানে আগমন, জন্ম মানে আগমন। কারণ নবীর জন্ম কখন? আদম হওয়ার 14,000 বছর আগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে বিশ্বজগতের রহমত হিসাবে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে পৃথিবীর জমিনে পাঠাইলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি হয়েছে সবার আগে আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভ হয়ে পৃথিবীতে সুগম আগমন করলেন সকল নবীর শেষে। এই জন্য হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমার নবীকে সৃষ্টি করেন। সৃষ্টির সাথে হে আল্লাহ আপনি আমার কুনিয়ত আবু মুহাম্মদ, আদমের একটা কুনিয়ত ছিল আবু মুহাম্মদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আদম বললেন মৌলাজি, মনোযোগ লাগবে, মৌলাজি আমার কুনিয়ত আবু মুহাম্মদ কেন? আল্লাহ জবাবে বলেন তোমার মাথা উত্তোলন করো। তিনি মাথা উত্তোলন করে আরশ এবং চারপাশে রাসূলের নূর মুবারক দেখতে পান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আদম জিজ্ঞাসা করলেন এই নূর কার? জবাবে আল্লাহ তাআলা এটি ওই নবীর নূর যিনি তোমার সন্তানদের মধ্যে হবেন, যার নাম হবে আসমানে আহমদ এবং জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি যদি না হতেন আপনাকে সৃষ্টি করতাম না, আসমান আর জমিন তৈরি করতাম না। ইমাম শিহাবুদ্দিন কস্তুলানি আল মাওহিবুল লুদুনিয়া কিতাবের মধ্যে খণ্ড নম্বর 1 57 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এলান করেন, লোকেরা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল আপনার নবুয়ত কখন অবতারিত হয়েছে? আমি হাদিসটুকু আগে বলে দিলাম। জবাবে তিনি বললেন যখন তিনি আদম শরীর এবং রূহ, ওয়াল আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। সুনানে তিরমিজি শরীফের মধ্যে 3609 পৃষ্ঠা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন? বিষয় দিলে মজা, এগুলো আমাদের অনেক কিছু তজরবা হয়ে যায়। আল্লাহ কবুল করুক আমিন। কেউ কি রাগ করলেন? নবী আসার আগের ঘটনা বলছি এখন। হুজুর পুনরায় শুভ আগমনকে কেন্দ্র করে বিভিন্ন অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইলেন। তার মধ্যে 50 অথবা 55 দিন পূর্বে নবী আগমনের 50 অথবা 55 দিন আগে ইতিহাস বিরল একটি ঘটনা, সেটি হলো আসহাবে ফিল বা হাতির ঘটনা। সুবহানাল্লাহ। নবীর আগমনের পরে না আগে? জোরে বলতে হবে। আমি কতক্ষণ পর পর জিজ্ঞাসা করবো নবীর আগমনের আগে না পরে? আগে। সুবহানাল্লাহ বলেন না। এই ঘটনাটা কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আগমনের 50 দিন, কেউ 52 দিন, কেউ 55 দিন। সুবহানাল্লাহ বলেন না। তাফসীরের মধ্যে অনেক ভাষা। বহুদিন ধরে সারা আরবের জমিনে ছিল দুর্ভিক্ষ। কি ছিল? দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, খাদ্যভাবে জর্জরিত। আরব সমস্ত বরকত থেকে শূন্য। রসুলে পাকের আগমনের বছর আল্লাহ এমন ঘটনা ঘটাই দিলেন, এখনো নবী আসেনি। নবী মাত্র মায়ের গর্ভের মধ্যে পদার্পণ করলেন, আল্লাহ সারা আরবের জমিনে ফসলাদি জন্মাতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একই বছরে অফুরন্ত আহার আমার নবীর আগমনের সাথে সুজরা সুফলা শস্য শ্যামলা। এই কারণেই বসন্ত মাস রবিউল আউয়াল শরীফকে বলে
সুবহানাল্লাহ বলবেন না? রবিউল আউয়াল শরীফকে কিসের মাস? জোরে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা আব্রাহা বাদশাহ বিরুদ্ধে যখন মারাত্মক যুদ্ধ সংগঠিত হয়, আমার মাহবুবের কারণে নবী আসছেন বলে এখনো এলানে নবুয়ত হয় নাই। আব্রাহা বাদশাহ পরাজয় বরণ করল, কুরাইশরা বিজয় হয়ে গেল। বন্ধুরা, এই বিজয়ের আনন্দের মকামকে সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ তথা বিজয় ও আনন্দের বছর বলা হয়। আর নবীর আগমনের মাসি বেড়ে সময় বেড়ে বিজয় এবং আনন্দের মাস। এখনো নবী বলি পরিচয় নয়, মাত্র পৃথিবীর জগৎ আইবের আগে এক ঘটনা আসহাবে ফিলুল সুবহানাল্লাহ না, আইবের ফরসুর মধ্যে কি সারা বিশ্বের দুর্ভিক্ষ দূরীভূত সুবহানাল্লাহ না। ফাতেমা বিনতে আব্দুল্লাহ এলান করতে লাগলেন, যখন এই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটল, তখন আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আব্দুল্লাহ এলান করতে আর আমিনার ঘর যেতে আর নবী আইয়ির আমিনার যেতে প্রসব বেদনা এই মুহূর্তের মধ্যে আয় দূরে যাইরে তিয়ে ডাকে সুবহানাল্লাহ। হয়তো আয় দেখিলাম যে সমস্ত ঘর নূরে নূরাম্বিত কি আলোয় জলমল জলমল শুরু করছি। আয় দেখিলাম যে দূরে বাইরে এলাম কিরে হঠাৎ করে গড়িয়ান আধার ঘর আলো করি হয়তো আয় দেখি দি আর মাথার উদ্দি তারকা ব্যাকুন আয়রে লটকের কেন বড় করে সুবহানাল্লাহ। এডে বুতু দেইলাম দে তারকা হনা আর গসিনি বলে বুনাই দূরে আবার ঘর ঢুকিলাম বড় করে সুবহানাল্লাহ। আর বুখারী শরীফের সরা ফতুল বাড়ির ৬ষ্ঠ খণ্ডের মধ্যে ৬২৬ পৃষ্ঠাত এই হাদিস নকল করছি বড় করে সুবহানাল্লাহ। হয়তো আয় দূরে ঢুকিলাম দেখিলে হয়তো হরত তারকা সিরি সিরি আর গত ফরেনি হনো ইল্লে কই চাঁদে সূর্য তারকায় খেলা দেয় সুবহানাল্লাহ। মা মেনা এলানদের আর মনি পাওনা আয় মা মেনার সগুর পর্দা তুলে দিয়ে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমেনায় দিলাম। হাদিস সামনে আনে বেলে উল্টে রাখি যাই সুবহানাল্লাহ। এর তর্জমা দিয়ে দিন হস্ত না হনো যারা নয়ম ফোরা হইলে না ৮০ দিন বর হইলে না বিষয় দিন তো মনে থাকব না। আর নবিয়ে যেদিন আইল মা আমেনার ঘরের মধ্যে উগ্র হাদিস পাইলেন দ্বিতীয় আর গুণন আমেনা নিজে হতে আরো মা আমেনাই আমার কি দেখিলেন দে হয়তো আল্লাহ আর সগুর পর্দাঘাত তুলে দি সুবহানাল্লাহ। হয়তো আয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ব্যাগিন দেখির ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আর রাসূলুর দুনিয়াত আগমনকালীন সময় আর রাসূলুর আম্মা জানে উগ্র নূর দেখি বড় করে না সুবহানাল্লাহ। যেই নূরুর আলো সিরিয়ার বড় বড় বিল্ডিং জিন শত শত মাইল দূরত্ব সৌদি সাহেবের ক্ষমতা নাই। আয় আমেনা সিরিয়া মুলকে শাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বশেষ মোকাম পর্যন্ত সৌদি সাহেবের। ইমাম হাকিম আল মুস্তাদরাক মেসকা শরীফের 5759 নম্বর হাদিস বড় করে না সুবহানাল্লাহ। হযরত আবু মুহাম্মদ এলান করতে লাগলেন এই জগৎবাসী গল আর প্রিয় মাহবুবুর শুভাগমনের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলান হতে লাগলো যে আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি। আমার নবী এলান দিতে লাগলেন আমি হলাম ইব্রাহিমের দোয়া ঈসার শুভ সংবাদ
আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন যে এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার দ্বারা আমার আম্মা জানের জন্য সিরিয়ার প্রসাদ সম্পূর্ণ উন্মুক্ত আমি দেখতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি দালাইলের নবুয়ত শরীফের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের শুভ আগমনের সময় পূর্বের ঘটনা এখন শুরু ঘটনা হতে লাগলো। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এলান করতে লাগলেন, আমি 7 বা 8 বছরের শিশু ছিলাম। আমি যা দেখতাম এবং শুনতাম তা অনুধাবন করতে পারতাম। একদিন সকালে এক ইহুদি চিৎকার করে বলতে লাগলো, হে ইহুদি সম্প্রদায়, তোমাদের জন্য ধ্বংসের কথা হলো যে আহমদ এর তারকা উদিত হয়ে গেল, আজ রাতেই তার শুভ আগমন ঘটেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজ আর নবীর আগমন গিয়ে আহমদ নামক তারকা উদয় গিয়ে তোমার আর বাহাদুরি আজ তোর বন্ধ হয়ে যাবি গই। আর নবী তশরিফ আননি, বড় করে না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন, মক্কা শরীফে একজন ইহুদি বাস করত। যে রাতে প্রিয় রাসূল তশরিফ এনেছিলেন তখন সে বলতে লাগলো, হে কুরাইশ দল, আজ রাতে কি তোমাদের কোন শিশু সন্তান জন্মগ্রহণ করেছে? তারা বলল, আমরা জানি না। তখন সে বলল, দেখো আজ এই উম্মতের নবী তশরিফ এনেছে যার 2 স্কন্ধরের মাঝে নবুয়তের নূর চিহ্নিত থাকবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি 2 রাত পর্যন্ত দুধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো। জানা গেল যে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ইহুদি বলল, তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও। ইহুদি তার 2 বাহুর মাঝখানে উন্মুক্ত চোখ দিয়ে দেখে ফেললেন ওই মোহরে নবুয়ত চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরে আসার পরেই সে বলল, নবুয়ত বনি ইসরাইল থেকে চলে গেছে। হে কুরাইশ সম্প্রদায়, শুনে রেখো, জেনে রেখো, এই নবীর বসিরায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এত বৃদ্ধি হয়ে যাবে, তার শুভ আগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য পশ্চাতে ছড়িয়ে পড়েছে। হযরত ইমাম হাকিম মুস্তাদরাক 4177 নম্বর হাদিসে পাক তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে রুহুল বয়ান, পবিত্র তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে, অকাট্য দলিল কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ তুমি তোমার নবীকে বুরহান কেন বললেন? এলান হতে লাগলো, খবরদার খবরদার। এরশাদ হচ্ছে, আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করলেন যে তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইলেন। সূরা আলে ইমরান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মাহবুব যখন আসলে এলান হয়ে গেল, ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা, ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা, ফসল্লু আলাইহি কাসীরান কাসীরা। সালাতুন ইয়া صلاة يا आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चैदु पारा या नबी। सलातुन या
অবা বুঝতে হষ্ট না আর নবী আইবের আগে মোহরের নবুয়ত খবর লই ঈদের সারা বিশ্ব কায়ে নকল ব্যাকুনো খবর দিবে নাই আর খ্রিস্টান নে আয়ের খবর দিই সবা ভাগি দুদিন পর্যন্ত তল্লাশি দনের ফর দিয়ে তোয়াইফা গেল আব্দুল্লাহর ফুয়া এতিম ফুয়া মোহাম্মদ পৃথিবীর জগতে যাইছি তোরা আরেক কেনা লই যাস না যেহেতু আর নবী আগমনের পর হাঁদর মধ্যখানে চোখ দিয়ে চাই দেহাতে মোহরে নবুয়ত অঙ্কন করছে ফাঁকি কেন বড় করে সমালোচনা হইবেন আর উনি বললে মনে হন না অবুক 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 আর নবী দুনিয়া দেশি হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা জিবে 3 দিন নবী দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি জিবে জীবনের মধ্যে নবী দেখানোর ওয়ান ঘটনা ঘটে ফেলিয়ে দেয় বহুতর আরে বিদে দি ফেলাম মেইবারও হদা আরে বিদে দি ফেলাম ওমা ক্যা হদা আয় যদি আখেরে জমানার নবীর চেহারা দেখি ফেলাই আর কে চেহারা চাইতাম না তো আন্দোই বাসিতারি আত মানুষের কুলবিত্তন্ন করিব এই কারণে হযরত আবু আমের বিশ্বের ভিতর রেকর্ড করে দিয়ে এই মুনিব মাওলা যদি আর মেইফার পঙ্গুত্ব মোহাম্মদের নাম লরত দ্বারাই নিবারণ হয়ে গেই আল্লাহ ইবে যদি আখেরে জমানার নবী ইল্লে সুন্দর চেহারা কেন বানাইলাম এই কুট্ট 3 দিন না পাচ্ছে কেন আর্মি কে চায় আসের ইবে যদি নবী নয় তো অন্য নবী আর নবী যদি ইবে আখেরি নবী হয় এই মুনিব তোর দরবারে তো আদা করলাম আল্লাহ তুই এক ইবে তোর আখেরি নবী মানিল নামাই কিন্তু মাওলা মানিলনের পরে পরে আর এক কান দোয়া তোমাতে কবুল গরম করিব খোদা বু আমার কি দোয়া আল্লাহর ভক্তন এলহামর ফইলে ইসলাম ধর্ম গ্রহণ করেন এলান দে আল্লাহ দুনিয়া জগত যে মুস্তাফার নূরানি চেহারা দেখি বেলাই ওই নবীর চেহারা চাই আরেক কান সুন্দর চেহারা করে ভাইম আল্লাহ ইবে যদি আখেরি জামানার নবী হয় আই উম্মত হইলাম কলমা পড়লাম বিশ্বাস করলাম মানে নিলাম আল্লাহ আর রুগান তুই কবজ করিল জান্নাত রাখার খাইও ওমা কালা বড় করে সুবহানাল্লাহ না অবুক 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 আর নবীর 3 দিন ঘটনা উচ্চ আওয়াজ দেওয়া না সুবহানাল্লাহ এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নূরের নূরানি দেহ মুবারক নূর আর নবীর নূরানি শরীর মুবারক নূর এই জন্যই ছায়া কেন ছিল না মানুষের ছায়া ময়লার মধ্যে পড়তে পারে আবর্জনার উপর পড়তে পারে মানুষের কদমের নিচে পড়তে পারে আল্লাহ তোমার মাহবুবকে তুমি মানুষ বানাইলে আমাদের মতন মানুষ না আমার নবীর নূরের মানুষ কারণ কিছু জমিনের মধ্যে আবর্জনা পশু পাখি মানুষের পায়ের তলা পতিত হওয়ার সম্ভাবনা আছে এই কারণে আমার মুনিব মাওলা আমার মুস্তাফার কোন ছায়া রাখে নাই আরো জোরে বলুন না সুবহানাল্লাহ পবিত্র দেহের ছায়া অপদস্থ হবে আল্লাহ তাআলা অভিপ্রেত নয় এইজন্য আল্লাহ তাআলা তার দেহ ছায়াহীন করে তৈরি করার উদ্দেশ্য জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূল পাক যখন পথ দিয়ে হাঁটতেন এক খণ্ড মেঘ তার মাথার উপর এসে ছায়া করতেন সঙ্গে সঙ্গে আমার রসুল যেদিকে কদম দিতেন সেদিকে মেঘের টুকরোটা যেত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দুদুমা হালিমা বন্দনা করতে লাগলেন শিশু মুহাম্মদকে আমার গিয়ে যখন নিয়ে আসলাম সাথে সাথে রহমতের জোয়ার আমার ঘরে প্রকাশ পেয়ে গেল এত পরিমাণ দুধ আমার পিস্তনের মধ্যে আমি পেতে লাগলাম আমার একজন সন্তান আমার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে যখন খেতে দিতাম একটা পিস্তন পান করত ঠেলে দিলেও চিপে দিলেও আরেকটা পিস্তন আমার নবী গালে নিতেন না
তাহলে বুঝা গেল আমার নবী কত ন্যায় বিচারক। এক মায়ের দুই সন্তান, একজন নার কাটার, একজন দুধ সন্তান। একজনে যদি দুই দুধ খেয়ে ফেলে আমার দুদু ভাই কি খেয়ে বাঁচবে? আমার রহমতুল্লিল আলামিন মাত্র শিশুকালে দুধোক্ত অবস্থায় বিশ্বকে শিখাই দিলেন, খবরদার বান্দা তোমরা অপরের হকে হাত দিও না। যেমনি ভাবে আমি রাসূল ন্যায় বিচার শিখাইলাম, মার গর্ভ থেকে আগমন করে শিশু অবস্থায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহু আকবার। আমার মুস্তাফার আজীব ঘটনার মধ্যে দুদুমা হালিমা বন্দনা করতে লাগলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় কখনো রাখতে পারতাম না। গায়ের উপর থেকে সরে যদি শরম জায়গার কাছে চলে আসতো আমার নবী চিৎকার দিয়ে কান্না শুরু করতেন। আর যখন এরকম বুকের উপর কাপড়টা টেনে রাখতেন তখন আমার নবী শান্ত হয়ে যেতেন। দুদুমা হালিমা বন্দনা করতে লাগলেন, আমার রসুলকে কখনো কান্নায় দেখতাম না। যখন শরম জায়গা উল্টে যাবে উল্টে যাবে উল্টে যাবে তখন আমার নবী কান্না আরম্ভ করতেন। শরম জায়গা যদি পূর্ণ আকারে ঘিরে দিতাম আমার নবী হাসতে থাকতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মা আমেনা, মা হালিমা, আমার প্রিয় মাহবুবুর মামলায় আমার রসুলকে চিৎকার দিয়ে কান্না দিতে দেখতাম। শরম জায়গা থেকে যখন কাপড় সরে যেত দৌড় দিয়ে এসে চক্ষু বন্ধ করে হাত লাগাইলে আমার রসুল হাসতেন। কাপড় দিয়ে চাদর দিয়ে টেনে দিলেন, যতক্ষণ পর্যন্ত চাদর টেনে দিতাম না অতক্ষণ আমার নবী কন্দনরত থাকতেন। হালিমা এলান দিলেন, যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করতেন না, সেদিন হতে আর কখনো তাকে আমি উলঙ্গ রাখতে যেতাম না। আমার জীবনের যতদিন পেয়েছিলাম দেহ আবৃত করে রাখতাম, সর্বাঙ্গ সজাগ দৃষ্টি রাখতাম আমার মুস্তাফা যেন উলঙ্গ হতে না পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম বলতে থাকবো, শুনতে থাকবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়ে তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তুলে চারদিকে তাকায় এরপর তার থেকে একটি নূর আলো ছড়িয়ে পড়ত, যে আলো সবকিছু দৃশ্যমান হতো। সে আলো সিরিয়ার রোমান প্রাসাদগুলো দেখলাম এবং সে আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে আমেনা তুমি জন্ম দিয়েছ, তাই তার নাম আমি আল্লাহ রেখে দিলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। হযরতে হালিমা স্তন পান করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার একটি মাত্র স্তন থেকে দুধ পান করতেন, অন্য দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। এমনকি হযরতে হালিমা জোর করে দ্বিতীয় স্তন থেকে দুধ পান করাইতে পারতেন না। বিশ্বের ইতিহাসে এমন ইনসাফওয়ালা নবী দুনিয়ার জগতে কোনো জাত আল্লাহ তৈরি করে নাই। রাসূল পাকের এটি তো সর্বশ্রেষ্ঠ মুজিজা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বনের ভিতর একটি হরিণ, কোথায়? বনের ভিতরে একটি হরিণ, আহা কান্নারত অবস্থায় বেঁধে রাখলেন। শিকারীগণ যখন বনের ভিতরে হরিণ ফান্দার মধ্যে আটকায়ে বেঁধে রাখলেন, বাচ্চাদের জন্য হরিণের পিস্তন যখন টপকাইতে লাগলো, উফ, ভাষা দিয়ে কাউকে বলতে পারে না। সুবহানাল্লাহ।
আমার নবী হরিণের ভাষা বুঝেন কিনা? আরেকটু জোরে। মানুষের ভাষা, পশু পাখির ভাষা, কীট পতঙ্গের ভাষা, 18,000 মখলুকাতের ভাষা বুঝে না মনে হয়। তারপরেও কি নবী আমার মতন? তারপরেও কি নবী বাবার মতন? তারপরেও কি নবী দাদার মতন? নবীর মতন কাউকে আল্লাহ বানাইলেন? আমার প্রিয় মাহবুব এলান দিলেন, বাচ্চা হরিণী মা দুই চোখের পানি ছেড়ে ওয়া ওয়া করে যখন কান্না আরম্ভ করে দিলেন হরিণের ভাষায়, নবীজি হরিণের মিনতি শুনে দুই চোখের পানি ছেড়ে দিলেন, হরিণের পাশে আসলেন। আর যিনি বুদ্ধ আরবি ফাদার মধ্যে হরিণকে বন্দি করলেন সেই জন ইহুদি, কি আরো জোরে, ইহুদি ছিলেন। আহা, হরিণের কাছে মাথার উপর হাত দিলেন, এই হরিণী কাঁদতে লাগলি কেন? হরিণী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাষা কেউ বুঝবে না, আপনি রহমতুল লিল আলামিন নবী ছাড়া কোত্থেকে আপনি এখানে এসে গেলেন? বলে যে আমি আখিরি জামানার নবী, তোর কান্নার চোটে আমি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় আপনি কোথায়? আমার নবী বললেন, খবরদার হরিণী, তুইও আমার বান্দার অন্তর্ভুক্ত। হুজুর বলুন না সুবহান। সে কারণে বল, তোর কি অবস্থা? বাচ্চা হরিণীর মা যখন আমার রসুলকে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার ফেস্তনের মধ্যে এমন দুধ টপকে এসে গেল, কাকে বুঝাইয়ে বলবো? ফেলার ক্ষমতা আমার কাছে নাই। দুধ ছুটতে লাগলো, আমার ছোট্ট বাচ্চারা মারা যাবে যদি বনের মধ্যে কোনো জন্তু পায়, খেয়ে নেবে। মাত্র একবার ওয়াদা দিলাম, শেষবারের মতো, ওগো রহমতুল লিল আলামিন নবী, আমার দুটো বাচ্চা দেখে আমি চলে আসব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে জঙ্গলার, আমি আস্তে আস্তে এখানে চলে আসলাম। আর ফাঁদাকারক শিকারীরা আমাকে এই গায়ের দিকে নিয়ে আসলো। এত দূরপথ যেতে সময় লাগবে, আপন সন্তানদেরকে একটু আদর করে শেষবারের মতন দেখে আসবো। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হরিণের মুখে যখন আমার নবী শুনে ফেললেন, বাঘে একটা এ আছে না, শ্রুতি আছে না, সুবহানাল্লাহ বলেন না। বন জঙ্গল আর বাঘ হরিণে ছিল আমার নবীকে, মানব হয়ে চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বলতে বলতে অনেকটা পার করাই দিলাম। আমার নবীর মুজিজা 1,65,000-এর উপরে। কয়টা মুজিজা শুনবেন? এক বাক্যে আপাদ মস্তক মুজিজা। নবীর কুল্লির পানি মোবারক মুজিজা, চুল মোবারক মুজিজা, নাখুন মোবারক মুজিজা, নবীর পায়ে লাগানো দুল মোবারক মুজিজা, শরীরে লাগা কাপড় মোবারক মুজিজা, নবীর থুক মোবারক মুজিজা। একটা একটা বলতে লাগলেন, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, মুজিজায়ে মুস্তাফা খতম হবে না। ও আমার বন্ধুরা, বাবারা, রাসূল পাকের নূরানি এলান হরিণী যখন মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে হু হু করে কান্না আরম্ভ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার রেহাই আর কেউ দেবে না, মায়া করে একটু আমাকে ছেড়ে দিন। আমার নবী বললেন, হরিণী, তোর ওয়াদা ঠিক রাখবি কি রাখবি না এটা আমার কথা না, যা যা যা, আমি রহমতুল লিল আলামিন তোকে ছেড়ে দিলাম, মন পূর্তি করে ছেলেবেলে দেখভাল করে আবার চলে আসবি। জি ইয়া রাসূলুল্লাহ। ওরে বন্ধুরা, আপন মা হরিণী আমার নবীর আজ্ঞা পেয়ে লতা খুলে দিলেন। আমার নবী ওখানে বসে গেলেন, দুই হাঁটু জানো জমা করে। যখন শিকারী আসলো,
আমার হরিণ কই? বলে তোমার হরিণ আসবে? পাগল কোথাকার, আমি ইহুদি। তুমি কে? বলতে আমার পরিচয় পরে নিও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রহমতুল্লিল আলামিন নবী হরিণীকে ছেড়ে দিলেন। নবী হরিণীর ওই লতাটা হাতের মধ্যে ভেসাইয়ে বসে রইলেন। বুদ্ধ আর আমি বললেন আমার হরিণ দাও। আমার নবী বললেন হরিণ না থাকলে আমি আসি না, আমি কি হরিণের চাইতে কম দাম? তুমি চিন্তা করো না, হরিণ আসবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পর্যন্ত আহার নাই। আমার নবী কারো খবর পাতি নাই। আমার নবীকে তল্লাশি দিতে লাগলেন। আর আমার নবী শিকারীকে নিয়ে বসে আছেন। শিকারী আহার খাই, নবীকে দেয় না। আমার নবী একটু একটু করে হাসতে লাগলেন, তারা দেখাইতে লাগলেন যেমন নাকি চিন্তিত। দেখা যাচ্ছে 3 দিন পর আপন মা আচ্ছা অনুপাতে দুধ খাওয়ায় বেশি বেশি করে সন্তান দুটো নিয়ে আমার নবীর কদমে চলে আসলেন। জোরে বলুন সুবহান। আরে জোরে, হায় হায় হায়, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। করিনি, তুমি কেন তোমার বাচ্চা নিয়ে চলে আস? ইয়া রাসূলুল্লাহ, ইহুদি চিনে না আপনি নবীকে। আমি হরিণী, আপনি নবীকে চিনে ফেলেছি। রহমতের সাগর নবী রহমতুল্লিল আলামিন, আপনি আমাকে ছেড়ে দিলেন। ইহুদি আপনাকে দুষ্নাম রটাবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আসার পথে আমার 2 বাচ্চা বলতে লাগলো মারে। মানবের মধ্যে এরকম দরদি জনকে আবার। হরিণী বলতে লাগলেন ও বাচ্চারা তোমরা থাকো, আল্লাহর হাতে সঁপে দিলাম। ও মা, রহমতুল্লিল আলামিন নবীকে একবার না দেখলে আমরা বাঁচতে পারবো না রে মা। শিকারী যদি আমাদেরকে রেখে দে কেটে ফেলুক, মেরে ফেলুক। যে রহমতুল্লিল আলামিন নবী 2 মাসুম বাচ্চার দিকে তাকিয়ে আমার মাকে ছেড়ে দিতে পারে, নিজে বন্দী হয়ে কয়েদখানায় বসে থাকতে পারে। ওই নবী না দেখলে আমরা অন্তর শান্তি পাবে না মা। আমরা শুদ্ধ যাব, আমার নবী রহমতুল্লিল আলামিনকে দেখবো। হায় হায় হায়, রহমতুল্লিল আলামিন নবী। দুর্বর্ণ সুবহানাল্লাহ। এই জন্য নাতের কোন দিয়ে শুরু করেছিলাম যে সাহারা বে সাহারো কাম দাওয়া গম কে মারো কাম কোই কাম আয়ে তু মদিনা याद कर लेना। सुभान আমার রহমতুল্লিল আলামিন নবী দেখে বাচ্চাকে কোলে নিলেন, মাথার উপর হাত বুলিয়ে দিলেন। ইহুদি 2 চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এইজন যদি নবী না হইতো কে নবী হতে পারে? যারা বলেন না সুবহানাল্লাহ। ইহুদি নবীকে আটকাই ফেললেন, থাকবো না। আজকে আব্দুল্লাহর বাবা মোহাম্মদকে সিরাতের খতম করে দেব। আর আমার মুনিব মাওলা এলান দিলেন হরিণী দিয়ে তোকে আজকে ইসলাম শিখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 বাচ্চা এসে হরিণী এবারে এলান দিলেন। ও অনেক লম্বা ঘটনা, কিন্তু আমি ছোট্ট করে বলছি, আমার নিজেও বরদাস্ত করতে পারি না। কোন নবীর ঘটনা শুনতে লাগলেন আপনারা? যে রহমতুল্লিল আলামিন নবী এলান দিলেন হরিণী তুই 2 বাচ্চাকে নিয়ে আসতি। এবার আমার নবী বলতে লাগলেন শিকারী জবে করিস না, এগুলো তুই লালন পালন কর। শিকারী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনও তো আর পারবো না। যে নবী হরিণের কথা বুঝে, যে নবী বাচ্চার কথা বুঝে,
ইহুদিকে বললেন কেন আসলো জানোস? এই দুই বাচ্চা মার কাছে বান ধরে বসেছে, মারে যদি আমাদের জানও চলে যায় একবার রহমতুল লিল আলামিন নবীর চেহারা দেখতে চাই, ওই নবী না দেখে আমরা জান কোরবান করতে চাই না। আমার মায়ের জন্য এত বড় ত্যাগ কোন নবী করতে পারে? ওরা কলমা পড়ে ফেলেছে। আর ইহুদি বলতে লাগলেন যদি হরিণী কলমা পড়ে উম্মত হয়ে যায় আমি কেন পারবো না, আমাকে কলমা পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। आहा तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में, परवाना यहाँ तड़पे जल शम्मा मदीने में, परवाना यहाँ तड़पे जल शम्मा मदीने में। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। ओ बाबारा কি ওয়াজ করবো যে আল্লাহু আকবার। রহমতুল লিল আলামিনের মুজিজা, শুরু থেকে আপাদমস্তক যে নবীর মুজিজা, যে নবীর তুতু মুবারক মুজিজা, যে নবীর ঘাম মুবারক মুজিজা, ওই মুস্তাফার পৃথিবীর জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা ডাকবে মিলাদুন নবী করবে। আজকে সৈয়দ কমর আলী মিয়াজি একতা সংঘের বন্ধুরা তকদির তো ফলেই গেল, বছরে একবার মিলাদুন নবী সাজাইলেন। মাওলা সুন্নিরা ফরজ বলে না, মাওলা সুন্নিরা ওয়াজিব বলে না, না করলে তুমি মনিব কাউকে মারো না, কিন্তু মনিক একটা উত্তর চাই, করলে তুমি আমাদেরকে কি দান করবে? আল্লাহর কোরআন বলতে লাগলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি মনিব ডিক্লেরেশন দিলাম তোদেরকে জান্নাত দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে বড় আফসোস, বড় দুঃখ বোধ করতে হয়। দেখুন ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মাহবুবে মুস্তাফার চার ইয়ারে মুস্তাফা, চার ইয়ারে মুস্তাফা, সর্বকনিষ্ঠ জন যিনি মাওলা আলী, যার পিতৃর মধ্যে এক নম্বরে ছিল নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল এলান দিলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। রহমতুল লিল আলামিন নবীর অন্তরে সবচাইতে বড় ব্যথা একমাত্র উম্মত বোয়ালখালী পৌরসভার নারী পুরুষ কার মন চাই আমি মুস্তাফার জ্বলন্ত অন্তরে শান্তি দিতে? আমরা সবাই বলবো মুস্তাফার অন্তরে শান্তি দেব কি দেব না? আরো জোরে। নবীকে আঘাত দিতে পারবো? আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়াল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ঠিক না? দুনিয়াতেও গজব, আখিরাতেও গজব, লানত, জাহান্নাম যারা মুস্তাফাকে কষ্ট দেয়। ইয়া আল্লাহ, বোয়ালখালী পৌরসভার সৈয়দ কমর আলী মিয়াজির একতা সংঘ এলাকাবাসীরা মিলাদুন নবীর মাহফিল সাজায়, মাওলা তোমার সাথে ওয়াদা দিচ্ছি আমরা মুস্তাফাকে আঘাত দেব না, অন্তরে শান্তি দেব। আমার রাসূল বলতে লাগলেন এই বোয়ালখালী পৌরসভার সৈয়দ কমর আলী মিয়াজি একতা সংঘের বাবারা, ভাইয়েরা, নওজওয়ান সন্তানেরা, আমি রাসূল বলে দিলাম ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার উম্মতের নারী পুরুষ তোমরা যদি নামাজ পাঁচ ওয়াক্ত ঠিকভাবে আদায় করো আমি মুস্তাফার অন্তর শান্তি পেয়ে যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লি কি নবী শান্তি পায় না? নমাজ আই আতুন হইদিন রাসূল হইবে। নামাজ পড়লি কি ভাই? অন্তর। নামাজ না পড়লি এই মিলাদুন নবী এখনো খান দিব না। যদি নামাজ না পড়ি মাতিয়ারা হতা হয়, মনে থাকব না? প্রত্যেক ওয়াক্তর নামাজ এক একখান মিলাদুন নবী।
সুবহানাল্লাহ। প্রত্যেক ওয়াক্ত নামাজ এক একখান মিলাদুন নবী। তবে এন্ডে ওনারা আতুন আজি একখান ব্যথা পাই, বিগত 5 বছরও তো এলে মানুষ আত্মবাস করেন না হালিয়ার লাইফ করো মালিয়ারা জমিন সন বারিগোনার জমিন সন বেশি ন হম হইল 5,000-7,000 উঠতে আমরা এটা কি এখন হিন্দু বুদ্ধ না মোমেন নাই পারলা আমরা মুসল্লি এগুলো শুধু আফসোস বাজিও হাল্লা করেন 3 হতা হাল্লাই কি করতে লাগবে মিলাদুন নবী করলেন লাল ভাত খাইলেন ইয়েন কি হাস আল্লাহর ওয়াস্তে বাবাই তারপরও যত কম তত কম ওয়াসান রাজা কি বুঝতে লাগবে আর অজ্ঞ ভাই ছোট্ট করে একখান হাউস হইলাম এতাল্লাহ হন বুঝিতে বাধ্যতামূলক মসজিদ বড় করলে তো নামাজি অন করিব ঠিক না বেটি আর রসুলের অন্তরের একমাত্র শান্তি হল দিয়ে আর উম্মতের মাইফা মরদ ফর নামাজ ঠিক না বেটি মনত থাকব না আচ্ছা অহদা ঈদে মিলাদুন নবী ফরজ ন হই ওয়াজিব ন হই নগল্য হন সমস্যা কি হইলাম তো গল্লি কি পা যায় সব পা যায় হ্যাঁ যুক্ত নদী দি খোদার কসম মিলাদুন নবী গল্লি সব পা যায় না আল্লাহ গতে মিলাদুন নবী গল্লি ফালা নুহি আল্লাহু হায়াতান তাইয়্যিবা আয় তোরে জান্নাত দান কইজুম আল্লাহ বড় মিলাদুন নবী নগল্লি সমস্যা নাই ফরজ ন ওয়াজিব ন ইয়া আল্লাহ গল্লি তুই কি দিবে দে আরো সৈয়দ কমর আলী মিয়াজি একতা সংঘ এলাকাবাসী অকল মিলাদুন নবী গরি বেরিয়ে দেয় যারা করে করে বাদ ফসি গিয়ে ফেটবরি হাই আরামসে গুমজার কি সত্য না মিথ্যে ফেটবরি হাই বিরিয়ানি ভাই দে লেডিয়ারে গুমজার অনা টাইমাইলে করতে পারিবেন না গুমুর আরাম করলে মোস্তফার মাহফিলের আরাম করলে আর নবীতে রাডার কলি সাইবু তুই না বউর ফল গুমুর ফল টিয়ার ফল আয় মোস্তফা তো মদিনার রওজাতুল শরীফ আর সৈয়দ কমর আলী মিয়াজি জামে মসজিদের ময়দানত আয় দেখি দি ফল্লার ফোয়া ফল্লার ফোয়া ফল্লার ফোয়া তুই মার ফোয়ারতের মধ্যে কি সর কেল্লাই বেতে কেল্লাই মুক্তি পাবেন না এত আর বহুদিনে 7,000 করতে না আরো টিএমও দিবেন বিদেয় দিবেন আর ওয়াজ 1.5 ঘন্টা শেষ করে দি 2 ঘন্টার পালাত ফুজি আই কিতে লিখুন তো বাজিয়া আল্লাহর ওয়াস্তে মিলাদুন নবী করুন মিলাদুন নবীর হক আদায় করুন দুরনকে এক জিনিস না অনে মিলাদুন নবী করলেন ফেটবরি ভাত খাই ঘুম গেলেন হামবো না হ্যাঁ কিছু পাইতে চাইলি কিছু দন পরে তো মিলাদুন নবী আর ফরজ ন হই ওয়াজিব ন হই নগল্য সমস্যা নাই গল্লি কি বাজা হইলাম বড় করে হন না কি আর ফকড়তুল হই নাকি বানা হই নাকি ফালানু হাইয়ান্নাহু ওয়া আসনা তানাউসা বুঝুন আসনা কোন শরীফ ফারাহম বচ্চন রুকু হম বচ্চন আল্লাহর কোরআন আসনা ফজলানোর আবশ্যক তো কোরআন মানব নবরিব তো মিলাদুন নবী তো অত পেট খাওয়া হয়েছে মিলাদুন নবী তো কাটাকা ফুটে যায় মিলাদুন নবী তো পেট্রোল আমকা চলে নিশ্চয় তুই ইবলিশ শয়তানের ভাই আল্লাহ বড় করে হন না হার ভাই আর যারা মিলাদুন নবী করছি মোমেনো খুশিয়া মনাবো কমলি वाले आ गया सुभानअल्लाह मोमेनो खुशियां मनावो कमली वाले आ गया वो कमली वाले आ गया मोमेनो खुशियां मनावो कमली वाले आ गया सलातुनिया सलातुनिया बाबा আর বিষয় শেষ করছি
যে দূর আমি বুঝতে থাকছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এবার সামনে আয়োজন করছে মিলাদুন নবী ফরজ ওয়াজ এ নবী জীবের আইবের আগর ঘটনা জীবের দাদার দিন নিয়ে উঠ নিয়ে গুজে আর নবীর দাদা যান হযরতে খাজা আব্দুল মুত্তালিব আইবের আগর ঘটনা আবার দিলেন দিয়া খাজা আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার আছে কি আব্রাহা খুশি গিয়ে একবারে এদের আর দুজম দে একবারে ওরে না মানা ফেলেই আব্রাহার বাদশার আছে খাজা আব্দুল মুত্তালিব যাইরা হদে হদে তুই কি মনে করছিস দে হদে আয় তো মনে করছি অনেক কাবা শরীফ রক্ষা করি পেলাই আর আছে সংরক্ষণ বিনয় করিবেন পাল্লার হচ্ছি না আয় কুরাইশ বংশের লিডার আয় কাবাইন হারানো কাবাইন খোদারো কাবাইন হারো তুই আব্রাহ না শুধু উঠুন আরো আর পঞ্চায়েত তুলে শুধু আমি উঠুন নিবেল্লা সিঁড়ি উঠুন আরো ফেরত দাও তো হতে কাবা কাবার মালিকে রক্ষা করি আর নবীর মুজিজা সুবহানাল্লাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সুবহানাল্লাহ আর নবীর নূরানি দাদা জান খোদার দরবারত বই আপিল করে ফেলাইয়ে মাওলা আর গরম মধ্যে তুই সত্তর মানিক দর হইন না পারে মাওলা সারিকিনের দিক খুশি 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 আরো বড় বড় অমিত খানা পিনা কাহার সালে বন্ধ গি সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজের গান হয়ে গিয়ে আর ঘর দিবে কে ইয়ে কেনা হোক আর নবী আইবের ৫৫ দিন আগে ৫৫ দিন আগে ৫০ দিন আগে ইখতিলাফি রাওয়ায়াত বাদশা ব্রক আতিককে এলান দেখ এই খাজা আব্দুল মুত্তালিব আজ তো মনে করছে দেখি